আজকে আমার আম্মু আমাদের দুই ভাই বোনকে কাজ দিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আমরা যেহেতু এখন বাহিরেই থাকবো, তাই আদুরিকেও বাহিরে বের করে বেঁধে দিলাম। এদিকে আদুরি ঘাসও খাক, আমাদের কাজটা হয়ে যাক। তো যাই হোক, আসল কথায় আসি। আম্মু আমাদের যে কাজ দিয়েছে সেটা হলো গাছ থেকে মরিচ পাড়া। আমাদের গাছে মাশাআল্লাহ অনেকগুলোই মরিচ হয়েছে, কিন্তু আমাদের গাছের একটা বৈশিষ্ট্য হলো গাছের মরিচগুলো বেশি বড় হয় না, কিন্তু অনেক ঝাল মরিচগুলো। আর মরিচগুলো যদি গাছ থেকে না পাড়া হয় তাহলে মরিচগুলো এমনিতেই গাছ থেকে পড়ে যায়। আমরা লাগিয়েছি কলা মরিচ আর কালো মরিচ, আর তার সাথে আরো অনেক গাছই লাগিয়েছি। তো পেয়ারা গাছটা আগে থেকে অনেকটাই বড় হয়েছে মাশাআল্লাহ। আমাদের এখানে যেহেতু অনেক কুকুর, তাই ইসমাইলকে বললাম আমি এখানে দাঁড়িয়ে থাকি আর তুই ঘর থেকে একটা কিছু নিয়ে আয়। তো এদিকে ইসমাইল ঘর থেকে একটা চালন নিয়ে এসেছে। তো এদিকে হচ্ছে ইসমাইল হচ্ছে একটা একটা করে মরিচগুলোকে এখন পারবে। ইসমাইল আমাকে জিজ্ঞেস করছে যে কোন মরিচ গাছ থেকে আগে মরিচ পারবে। আমি বললাম যে কলা মরিচ গাছ থেকে আগে মরিচ পেরে ফেলো, কারণ কলা মরিচ গাছের মরিচ একটু কম আছে। তো যাই হোক, ইসমাইল একে একে সব গাছ থেকে মরিচগুলোকে পেরে ফেলছে। ইসমাইল যেহেতু এতগুলো গাছ থেকে মরিচ পারতে পারবে না, তাই আমি ইসমাইলের সাথে একটু মরিচগুলোকে পেরে ওকে হেল্প করলাম। যাই হোক, আমাদের সব গাছ থেকে মরিচগুলোকে পারা হয়ে গেছে। এই যে আমাদের এখানে সব গাছের মরিচগুলো দেখতে ছোট হলো, এর ঝাল কিন্তু প্রচুর। ইসমাইল এই মরিচগুলোকে নিয়ে আদুরির সাথে খেলা করছে। আদুরি ভাবছে ওর কোনো খাবার হয়তো বা। তো যাই হোক, আমাদের আদুরিকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। আর এদিকে হচ্ছে আমরা মরিচগুলোকে পেরে ঘরে চলে যাচ্ছি। তো যাই হোক, এখন হচ্ছে আমরা মরিচগুলোকে নিয়ে রেখে দিব। রাত্রের বেলা আমার নানি হচ্ছে মরিচ ভাজি করবে, তো তার জন্য মরিচগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছে, আর তার সাথে পেঁয়াজগুলোকেও কেটে রেখেছে। আমার আম্মুর নাকি মরিচ ভাজির সাথে শুটকির ভর্তা খেতে ইচ্ছে করছে, তার জন্য মরিচ ভাজির সাথে শুটকির ভর্তা বানাবে। এই যে শুটকি, এটাকে কি শুটকি বলে আমি সঠিক জানি না। এই শুটকি দিয়ে আজকে ভর্তা বানাবে। আর সত্যি কথা বলতে আমার কাছে ভর্তা অনেক বেশি ভালো লাগে। কোনো কিছু যদি না থাকে ঘরের মধ্যে, যদি কোনো ভর্তা থাকে, আমি ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেতে পারি। তো এদিকে হচ্ছে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। তো তেলটা কিছুক্ষণ গরম হোক, গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিবে। আর এদিকে হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম রেখেছি যেন তেলটা পুড়ে না যায়। আর এখন হচ্ছে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছে তেলের মধ্যে। পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালোভাবে ভেজে নিচ্ছি যেন পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন হচ্ছে মরিচগুলোকে দিয়ে দিবে। রান্নাটা হচ্ছে আমার নানি করছে আর আমি হচ্ছে বসে বসে দেখছি। তো যাই হোক, এই পর্যায়ে হচ্ছে মরিচগুলোকে দিয়ে দিব, আর মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিব। তার সাথে পরিমাণ মতো লবণ, মরিচ, হলুদ যা যা প্রয়োজন সব দিয়ে দিব এবং ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আমাদের যখন কোনো তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছে না করে, তখন হচ্ছে আমরা এই মরিচ ভাজি দিয়ে ভাত খাই। এই সত্যি কথা বলতে মরিচ ভাজি দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে, আর অনেকগুলো ভাত খাওয়া যায়। বেশ কিছুক্ষণ মরিচ ভাজিগুলোকে নাড়াচাড়া করার পর মরিচ ভাজির কালারটা ঠিক এরকম আসবে, তখনই বুঝতে হবে আর কিছুক্ষণ রান্না করার পর মরিচ ভাজিটা হয়ে যাবে। আর এদিকে শুটকির ভর্তাটা আমার আম্মু বানাচ্ছে, পাটায় বেটে শুটকির ভর্তা বানাচ্ছে। পাটায় বাটা ভর্তা সত্যি কথা বলতে অনেক বেশি মজা। যা জীবনে একবার হলো পাটায় বাটা ভর্তা খেয়েছে তারাই মজাটা বোঝে। কথা বলতে বলতে আমার মরিচ ভাজিটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো। মরিচ ভাজির সাথে গরম গরম এক প্লেট ভাত অনেক বেশি মজা লাগে, আর অনেকগুলো ভাতও খাওয়া যায়। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।